ओम शांति। आज 3 डिसेम्बर 2025 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम अभी होलीएस्ट ऑफ दी होली बाप की गोद में आए हो, तुम्हें मनसा में भी होली बनना है। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা তোমরা এখন পবিত্র থেকেও পবিত্র বাবার কোলে এসেছো। তোমাদের এখন তোমাদের সংকল্পতেও কিন্তু পবিত্র হতে হবে, কারণ পবিত্র না হয় বাবা কেন? বাবা তো পতিতদেরকে পবিত্র বানাতেই এসেছেন, আমাদের পতিত পাবন বাবা। তো বাবা বলছেন, পবিত্র না হয়ে তোমরা কিন্তু ঘরে ফিরতে পারবে না, না পরমধাম আর না স্বর্গ, না নতুন দুনিয়াতে যেতে পারবে। আর বাবা বলছেন, পবিত্র কে বানাতে এসেছেন? তোমাদের পবিত্র থেকেও পবিত্র বাবা। এই জন্য বাবা বলছেন, পবিত্রতা মানে শুধু কামবিকার থেকে পবিত্র এটা নয়, কিন্তু পবিত্রতা মানে আমাদের মনে যে ব্যর্থ চিন্তা ভাবনা চলে সেটাও অপবিত্রতা। আমরা পরনিন্দা পরচর্চা করছি বা মনের মধ্যে যে কোনো ব্যর্থ নেগেটিভ বা বাজে খারাপ বিকারী সংকল্প চলছে, সব কিন্তু অপবিত্রতা। এই জন্য বাবা বলছেন, সংকল্পতেও তোমাদের পবিত্র হতে হবে, তাই না? तो प्रश्न হচ্ছে, होलीएस्ट ऑफ दी होली बच्चों का नशा और निशानियाँ क्या होगी? তো পবিত্র থেকেও পবিত্র বাচ্চাদের নেশা আর লক্ষণ কি হবে? উত্তর হচ্ছে, উन्हें नशा होगा कि हमने होलीएस्ट ऑफ दी होली बाप की गोद ली है। তো যারা পবিত্র থেকেও পবিত্র বাচ্চা হবে তাদের কি নেশা থাকবে? তাদের নেশা থাকবে যে আমরা পবিত্র থেকেও পবিত্র বাবার কোলে এখন এসেছি। तो हम होलीएस्ट देवी देवता बनते हैं, उनके अंदर मनसा में भी खराब ख्यालात आ नहीं सकते। वह खुशबूदार फूल होते हैं, उनसे कोई भी उल्टा कर्म हो नहीं सकता। तो এখন বাবা বলছেন, আমরা তো পবিত্র দেবী দেবতা হচ্ছি, তো আমাদের মন সাথে অর্থাৎ সংকল্পতেও যেন কোনো রকম খারাপ সংকল্প না আসে, এটা আসা উচিত নয়। বলছেন তাহলেও অপবিত্র বানিয়ে দেবে তোমাকে। তো বাবা বলছেন যে খুশবুদার, আমরা হচ্ছে কি খুশবুদার ফুল, এখন আমরা সুগন্ধি ফুল হচ্ছি। তো বাবা বলছেন যারা সুগন্ধি ফুল হয় তারা কখনো উল্টো কোনো কর্ম করতে পারে না, বিকারী কর্ম করতে পারে না। সুগন্ধি ফুল মানে কি? বাবা বলছেন এতদিন কী ছিলাম? কাঁটা, কাঁটা থেকে বাবা এখন আমাদের সুগন্ধি ফুল বানাচ্ছেন। তো ফুল যেমন কি খুশবু দেয়, সুখ দেয়, ফুল নাকের কাছে আসলেও কী সুন্দর সুগন্ধতে আমরা কী পাই? খুশি পাই। তেমনি আমাদেরকেও এখন কি হবে? আমরা সবাইকে সুখ দিচ্ছি, আমরা সবাইকে এখন তো কাঁটা দিই না, আগে কী ছিলাম? কাঁটা। এখন বাবা এসে আমাদের সুগন্ধি ফুল বানাচ্ছেন, যাতে আমরা সবাইকে সুখ দিচ্ছি। তাই বাবা বলছেন যারা সুগন্ধি ফুল হয় তো তাদের কর্ম এখন কর্ম কীরকম হওয়া উচিত? সবাইকে সুখ দেওয়া। তো তারা এখন উল্টো কোনো বিকারী কর্ম করতে পারে না। वह अंतर्मुखी बन अपनी जांच करते कि मेरे से सबको खुशबू आती है, मेरी आँख किसी में डूबती तो नहीं। তো বাবা বলছেন, তো অন্তর্মুখী হয়ে এখন আমাদেরকে চেকিং করতে হবে যে আমার মধ্যে কি সুগন্ধি এসেছে, অর্থাৎ আমি সবাইকে সুখ দিই, তো আমি খারাপ কোনো কর্ম করি না তো, আর আমার চোখ কোনো রকম কারোর প্রতি আকর্ষিত তো হয় না, দৃষ্টি অন্যদের প্রতি কোনো দেহধারীর প্রতি আকর্ষিত হয় না তো। কারণ বাবা বারবার কি বলছেন যে বাচ্চারা পবিত্র হওয়া ছাড়া কিন্তু তোমাদের দেবী দেবতা হতে পারবে না। আর বাবা এসেছেন তোমাদের পবিত্রই বানাতে। যেরকম দ্বিতীয় চন্দ্রগুপ্ত এখন ধননন্দের মেয়ে ধূর্ধরার প্রেমে পড়েছে। তো তখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত এখন চাণক্যকে জিজ্ঞাসা করেছেন যে আচ্ছা, কাউকে ভালোবাসা কি পাপ, বা কারো প্রেমে পড়া কি পাপ? তো চাণক্য বলছেন না, একদমই নয়, প্রেম করা বা ভালোবাসা পাপ নয়, কিন্তু যে পদাতিক সৈন্য হবে তার জন্য ঠিক আছে ভালোবাসা, যে অশ্বারোহী সৈন্য হবে তার জন্য ঠিক আছে, যে কিষাণ হবে তার জন্য ঠিক আছে, কিন্তু যে ভারতের সম্রাট হবে তার জন্য পাপ, তার জন্য বর্জিত। প্রেম ভালোবাসা বর্জিত কেন? কারণ কি, যদি সে ওই প্রেম ভালোবাসাতে যায় তখন তার দৃষ্টি কী হবে? খারাপ হবে, আর বৃত্তিও সেরকমই হবে, কর্মও সেরকমই হবে, তাহলে তার লক্ষ্য থেকে সে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য তার জন্য পাপ। তো বাবাও কি বলছেন, তোমাদের লক্ষ্য হচ্ছে কি এখন বিশ্বের মালিক হবে, তো তোমাদের এখন সম্পূর্ণ পবিত্র হতে হবে, মনসা বাচা কর্মনা সম্পূর্ণ পবিত্র। তাই বাবা বলছেন তোমাদের চোখ এখন বা দৃষ্টি কোনো দেহধারী বা কোনো কিছুর প্রতি যেন না আকর্ষিত হয়। मुरली प्रथमे गीत बेजेছে, मारना तेरी गली में जीना तेरी गली में। ओम शांति। बच्चों ने गीत सुना, फिर उसका अर्थ भी अंदर में विचार सागर मंथन कर निकलना चाहिए। तो বাবা বলছেন বাচ্চারা তো গান শুনলো, তো এর অর্থ বাবা বলছেন তোমাদের বিচার সাগর মন্থন করে বার করা উচিত। তো ইয়ে কিসনে কাহা মারনা তেরি গালি মে? তো এটা কে বলল? যে
मरबो तुम्हार पथे। तो आत्मा ने कहा क्योंकि आत्मा है पतित, पावन तो अंत में कहेंगे, वह पावन तब कहे जब शरीर भी पावन मिले। तो आत्माई এই কথা বলেছে যে মরবো তোমার পথে। তো কারণ আত্মা তো পতিত হয়ে গেছে, তো পাবন তো অন্তিমে হবে, বা বলছেন পবিত্র আত্মা কখন হবে? অন্তিমে। আর পবিত্র হয়ে গেলে আত্মা তখন কি বলবে যে তব কহে জব শরীর ভি পাবন, তো পবিত্র তখন হবে যখন শরীরও পবিত্র পাবে। अभी तो पुरुषार्थी है, বলছেন এখন তো সবাই পুরুষার্থ করছে। ये भी जानते हो বাপকে পাস আকার মারনা হতা है, তো এটাও তোমরা জানো বাবার কাছে এসে কি হয়, আমাদের মরতে হয়। মরতে হয় মানে কি? মর্জিবা জন্ম আমাদের এখন, বেঁচে থেকেও যেন মরে আছি। তো এক বাপ কো মানে কি মৃত্যুর পর কি হয় এই দুনিয়াতে? যখন কেউ শরীর ছাড়ে তার কি কোনো কারো কিছু মনে থাকে? আশা আকাঙ্ক্ষা বা আমি আমার এই ভাব তো কিছু থাকে না। তো সেরকমই আমরাও কি বাবার কাছে এসেছি, এখন অসীম জগতের বৈরাগী হয়ে গেছি, অর্থাৎ এই দেহ আর দেহের দুনিয়ার কোনো কিছুই আমাদের এখন আর আকর্ষণ করে না, মানে বেঁচে থেকেও যেন মরে গেছি, এটাই বাবা বলছেন। तो एक बाप को छोड़ दूसरा करना माना एक से मरकर दूसरे के पास जीना। तो এখন বাবা বলছেন যে এক বাবাকে ছেড়ে দ্বিতীয় করা, অর্থাৎ তার মানে কি বাবা বলছেন যে একজনের কাছে মরে অন্যজনের কাছে জীবিত থাকা বা বেঁচে থাকা। তো लौकिक बाप का भी बच्चा शरीर छोड़ेगा तो दूसरे बाप पास जाकर जन्म लेगा ना। বা বলছেন লৌকিক দুনিয়াতেও কি হয়, বাচ্চা যদি এক শরীর ছেড়ে দ্বিতীয় আবার বাবার কাছে গিয়ে জন্ম নিয়ে নেয়, মানে অন্য শরীরে প্রবেশ করে যায়। ये भी ऐसे, তো এটাও সেরকমই। मरकर फिर होलीएस्ट ऑफ होली के गोद में तुम जाते हो। এখন বাবা বলছেন তোমরাও এখন মর্জিবা জন্ম তোমাদের, তো তোমরাও এখন মরে মৃত হয়ে পবিত্র থেকেও পবিত্র বাবার কোলে এসেছো তোমরা। तो होलीएस्ट ऑफ होली कौन है और होली कौन है? তো বলছেন পবিত্র থেকেও পবিত্র তাহলে কে আর পবিত্রকে? তো পবিত্র থেকেও পবিত্র হচ্ছেন আমাদের শিব বাবা, আর শুধু পবিত্র হচ্ছে এই সন্ন্যাসীরা। হ্যাঁ, ইন সন্ন্যাসীও আদি কো কহেंगे होली। তো বলছেন হ্যাঁ, এই সন্ন্যাসীদের শুধু পবিত্র বলা যাবে। तुम्हारे में और सन्यासियों में फ़र्क है, वह होली बनते हैं लेकिन जन्म तो फिर भी পতিত সে লেতে হ্যাঁ না। বাবা বলছেন হ্যাঁ, সন্ন্যাসীদের মধ্যে আর তোমাদের পার্থক্য রয়েছে। বাবা বলছেন সন্ন্যাসীরা পবিত্র তো হয়, কিন্তু সন্ন্যাসীরা বিকারে যায় না, পবিত্র হয়, কিন্তু তবুও বাবা বলছেন তাদের জন্ম তো বিকারের দ্বারাই হয়, পতিতদের কাছেই হয়, এই জন্য সম্পূর্ণ পবিত্র ওদের বলা যাবে না। তো ও লোক ঘরবার ছোড় হোলি বানতে, তো সন্ন্যাসীরা ঘর বাড়ি ছেড়ে গৃহস্থ ছেড়ে বাবা বলছেন ওরা জঙ্গলে যায় পবিত্র থাকার জন্য বা গুহাতে। आत्मा पवित्र बनती है ना, বলছেন আত্মাই তো পবিত্র হয়। তো তুম স্বর্গ মে দেবী দেবতা হো তো তুম হোলিয়েস্ট অফ হোলি হতে হো। এখন বাবা বলছেন কি তোমরা তো স্বর্গে দেবী দেবতা হচ্ছ, তাই তোমরা পবিত্র থেকেও পবিত্র তোমরাই হও। তাহলে পবিত্র থেকেও পবিত্র কারা হয়? যারা দেবী দেবতা হয়, সন্ন্যাসীরা হতে পারে না। ইয়ে তোমারা সন্ন্যাস হ্যায় বেহাত কা, ওয়া হ্যায় হাত কা। বাবা বলছেন তোমাদের সন্ন্যাস হচ্ছে এখনও তোমাদের সন্ন্যাস জীবন। বাবা বলছেন এই সঙ্গমে এটা হচ্ছে অসীম জগতের বৈরাগ্য তোমাদের, কারণ কি এখন আমরা দেহ আর দেহের দুনিয়ার সব কিছুর থেকে আমরা মোহমায়া তুলে নিয়ে এক বাবার হয়ে গেছি, এক বাবা দ্বিতীয় কেউ নয়। আর এই দুনিয়ার ওদের হচ্ছে সসীমের সন্ন্যাস, অর্থাৎ লৌকিক জগতের অল্প অল্প অল্পকালের সন্ন্যাস, অর্থাৎ ঘরবার ছেড়ে। এই দুনিয়ার সন্ন্যাসীরা কী হয়, শুধু ঘরবার ছেড়ে পবিত্র থাকার জন্য ঘরের সবাইকে ছেড়ে চলে যায়। আর আমাদের বাবা কী বলছেন, ঘরেই থাকতে হবে, অথচ এই মন বুদ্ধির দ্বারা এই দুনিয়ার কোনো ব্যক্তি বস্তু পদার্থ কোনো কিছুর প্রতি মোহমায়া রাখা যাবে না। এই জন্য বলছেন তোমরা হচ্ছে অসীম জগতের সন্ন্যাস, আর ওরা লৌকিক জগতের বা হদের। তো ও হোলি বানতে হে তুম বানতে হো হোলিয়েস্ট অফ হোলি। তো বাবা বলছেন ওরা হোলি হয়, এই দুনিয়ার সবাই সন্ন্যাসীরা বা এরা শুধু পবিত্র হয়, তোমরা হচ্ছে পবিত্র থেকেও পবিত্র। বুদ্ধি भी कहती है हम तो नई दुनिया में जाते हैं, वह सन्यासी आते ही है রাজো মেয়ে। তো বাবা বলছেন বুদ্ধি এখন তোমাদের কি বলে যে আমরা তো এখন নতুন দুনিয়াতে যাচ্ছি। তো আর ওই সন্ন্যাসীরা কোথায় যায়? রজতে যায়, অর্থাৎ দাপরে আসে। তো ফার্ক হুয়া না, তো কাহা রাজো কাহা শতপ্রধান, তো কত তফাৎ হয়ে যায়। বলছেন তোমরা আসো শতপ্রধান দুনিয়া এখন বাবার কাছে পড়াশোনা করার পর, আর সন্ন্যাসীরা আসে দাপরে রজতে, তো কত ডিফারেন্স হয়ে যায়, তাই না? 2500 বছর পর এরা আসবে, তারও বেশি। আচ্ছা, তো বাবা বলছেন তো কাহা রাজো কাহা শতপ্রধান, তুম
প্রধান মানে কি 100% পবিত্র, 75%-এর ওপরে। আর রজ মানে কি 50%-এর নিচে পবিত্র যারা থাকে তারা, 25 থেকে 50% যারা পবিত্র থাকে তারা হচ্ছে রজগুণী বলা হবে। তো এই জন্য বাবা বলছেন অনেক তফাৎ রয়েছে। তো তুম হোলিয়েস্ট অফ হোলি দ্বারা হোলিয়েস্ট বানতে, এখন তোমরা পবিত্রতার থেকেও পবিত্র বাবার দ্বারা পবিত্র হচ্ছে। বা জ্ঞান সাগর भी है প্রেম কা সাগর भी है। তো বাবা হচ্ছেন কি জ্ঞানেরও সাগর, প্রেমের সাগর। इंग्लिश में ओशन ऑफ नॉलेज ओशन ऑफ लाभ कहते हैं। बाबा इंग्लिशे की बोला है ज्ञानेर सागर माने ओशन ऑफ लाभ नॉलेज, और बाबा ओशन ऑफ लाभ माने सुखेर सागर बा प्रेमेर सागर। तो तुमको कितना ऊँच बनाते, तो बाबा ऐसे कत उঁচু থেকে উঁচু তোমাদের এখন বানাচ্ছেন। ऐसे ऊँचते ऊँच होलिएस्ट ऑफ होली को बुलाते हैं कि आकार पतितों को पावन बनाओ। तो এরকম উঁচু থেকে উঁচু, পবিত্র থেকেও পবিত্রকেই, পবিত্রতার সাগরকেই ডাকা হয় যে এসে পতিতদেরকে পবিত্র বানাও। পতি দুনিয়া মে আকার হামকো হোলিয়েস্ট অফ হোলি বানাও। তো কি বলে ডাকা হয়েছে বাবাকে, যে পতিত দুনিয়াতে এসে আমাদেরকে তুমি পবিত্র থেকেও পবিত্র বানাও। তো বাচ্চো কো ইতনা নেশা रहना चाहिए कि हमको कौन पढ़ाते हैं। তো বাচ্চাদের তো এই নেশা থাকা উচিত যে আমাদের কে পড়াচ্ছে। হাম কিয়া বানেঙ্গে, তাহলে কোন নেশা থাকা উচিত আমাদের, যে আমাদের কে পড়াচ্ছেন, যাকে নাকি পুরো দুনিয়া খুঁজছে, এখনও অ্যাড্রেস খুঁজে পায়নি, এখনও খুঁজে যাচ্ছে, ঠিকানা পায়নি। আর সেই বাবা, সেই ভগবান এসে আমাদের পড়াচ্ছেন, আর আমাদের কি বানাচ্ছেন, দেবী দেবতা বানাচ্ছেন, তাই না? বাপ সমান আমাদের বানাচ্ছেন, আর মানুষ থেকে দেবী দেবতা। তো দৈবী গুণ ভি ধারণ করেন, তাহলে দৈবী গুণও তো ধারণ করতে হবে। দৈবী গুণ কি, যেমন হর্ষিত মুখতা, নম্রতা, ধৈর্যতা, অন্তর্মুখতা, পবিত্রতা, निर्भयता, এইগুলো আমাদের দৈবী গুণগুলো বাবা বলছেন ধারণ করতে হবে। तो बच्चे लिखते हैं बाबा हमको माया बहुत तूफान लाती है, हमको मनसा से शुद्ध बनने नहीं देती है, क्यों ऐसे खराब ख्यालात आते हैं जबकि हमको होलिएस्ट ऑफ होली बनना है। तो বাবা বলছেন বাচ্চারা লিখে বাবাকে যে বাবা আমাদের তো মায়া অনেক তুফান নিয়ে আসে, আমাদের মনসা মানে সংকল্পকেও বাবা বলছেন শুদ্ধ হতে দেয় না। তো বাবা বলছেন অর্থাৎ সংকল্পতেও খারাপ খারাপ সংকল্প আসে, পবিত্র হতে দেয় না। বাবাকে লিখেছে বাচ্চারা। তো এখন বাবা বলছেন যে কেন এরকম খারাপ খেয়াল আসে, যখন আমাদের পবিত্রতার থেকেও পবিত্র হতে হবে, পবিত্র থেকেও পবিত্র হতে হবে, কেন এরকম খারাপ খেয়াল আসে তোমাদের মনে, কারণ পাপ করিয়ে দেয়, সূক্ষ্ম পাপ। বাপ कहते अभी तुम बिल्कुल ऑन होलिएस्ट ऑफ होली बन पड़े हो। তো এখন বাবা বলছেন তোমরা এখন পবিত্র থেকেও পবিত্র হচ্ছ। বহুত জন্ম কে अंत में अब बाप फिर तुमको জোর সে পড়াতে হে। এখন বাবা বলছেন অনেক জন্মের অন্তিমে, এখন তোমাদের অন্তিম জন্মে বাবা এসে তোমাদের এখন পড়াচ্ছেন। তো बच्चों की बुद्धि में ये नशा रहना चाहिए हम क्या बन रहे। তো তোমাদের বাবা এত বছর পর, এত জন্ম, 5000 বছর পর এসেছেন তোমাদের পড়িয়ে তোমাদের শ্রেষ্ঠাচারী বানাতে, পবিত্র বানাতেন। তাহলে তোমাদের কত নেশা থাকা উচিত, তোমাদের বাবার কাছে পড়াশোনা করা উচিত, এই পড়ার নেশা রাখা উচিত। ইন লক্ষ্মী নারায়ণকে ऐसा किसने बनाया। এই লক্ষ্মীনারায়ণকে কে বানিয়েছেন এরকম, ভারত স্বর্গ থা না। তো বাবা বলছেন ভারত তো স্বর্গ ছিল, তো কে বানিয়েছেন এই লক্ষ্মীনারায়ণকে, স্বর্গের যে মহারাজা মহারানী ছিলেন লক্ষ্মীনারায়ণ কে বানিয়েছেন, শিব বাবাই তো বানিয়েছেন। তো শিব বাবা এসে তোমাদের এরকম বানানোর জন্য আবার পড়াচ্ছেন, তো নেশা থাকা উচিত। तो इस समय भारत तमो प्रधान भ्रष्टाचारी है, फिर इनको हम होलिएस्ट ऑफ होली बनाते हैं। तो এখন তো পুরো ভারত তমপ্রধান হয়ে গেছে, ভ্রষ্টাচারী হয়ে গেছে, বাবা এসে আবার শতপ্রধান শ্রেষ্ঠাচারী বানাচ্ছেন। বানানে वाला তো জরুর চাইয়ে না, তো যিনি বানাবেন তাকে তো আসতে হয় এই দুনিয়াতে, কেউ তো বানাবে ভ্রষ্টাচারী দুনিয়াকে শ্রেষ্ঠাচারী। আপনি में भी वह नशा आना चाहिए कि हमको देवता बनना है। তো তোমাদের নিজেদের এখন সেই নেশা চড়া উচিত যে আমাদেরকে এখন দেবী দেবতা হতে হবে, কারণ স্বয়ং ভগবান এসেছেন বানাতে, এখন হব না তো আর কবে। তো उसके लिए गुण भी ऐसे होने चाहिए তো একদম নিচে সে উপর চড়ে হোক। এখন বাবা বলছেন তার জন্য তো গুণও তোমাদের এরকম হওয়া উচিত। তো একদম তোমরা এখন নিচ থেকে এখন ওপরে চড়ছো তোমরা, এই জন্য চড়তি কলা হচ্ছে। বাবা বলছেন সত্যযুগ থেকে তোমাদের গীর্তি কলা হয়েছে, নিচেই নেমেছো, ভক্তি করেও নিচেই নেমেছো, কিন্তু এখন বাবা আসার পর তোমাদের চড়তি কলা হয় এই একটা সময়। তাহলে তোমাদের এইরকম দেবী গুণগুলোও তো ধারণ করতে হবে। तो सीढ़ी में भी उत्थान और पतन लिखा है ना, जो नीचे गिरे हुए हैं वह कैसे अपने को होलिएस्ट ऑफ होली कहलाएंगे। বলছেন এই সিঁড়ির চিত্রের মাধ্যমে কি উত্থান আর পতন ভারতের লেখা রয়েছে।
তো বাবা বলছেন যে নিচে নেমে গেছে যারা, তাদেরকে এখন কিভাবে হোলিয়েস্ট বলবে। পবিত্র থেকেও পবিত্র যারা নিচে নেমে গেছে, তমপ্রধান হয়ে গেছে, তাদের তো বলা যাবে না। তো হোলিয়েস্ট ऑफ होली बाप ही आकर बच्चों को बनाते हैं। तुम यहाँ आए ही हो विश्व का मालिक होलीएस्ट ऑफ होली बनने के लिए, तो कितना नशा रहना चाहिए। এখন বাবা তোমাদের পবিত্র থেকেও পবিত্র বানাচ্ছেন, তাই বাবা বলছেন কত নেশা থাকা উচিত তোমাদের। দুনিয়া যাকে খুঁজছে তিনি বসে তোমাদের এখন পবিত্র বানাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন। तो मनसा वाचा कर्मणा पवित्र बनना है, खुशबूदार फूल बनना है। सत्युग को कहा ही जाता है फूलों का बगीचा, বদবু কই ভি না হো। এখন বাবা বলছেন মনসা বাচা কর্ম না, তোমাদের মনের সংকল্প হবে পবিত্র, বাণীও সম্পূর্ণ পবিত্র, অর্থাৎ এমন মুখে কোনো কথা হবে না যেটা অপবিত্রতা থাকবে যার মধ্যে। আর কর্ম হতে হবে সম্পূর্ণ পবিত্র, কাউকে কোনো দুঃখদায়ী যেন কর্ম না হয়, তোমাদের বিকারী কর্ম যাতে না হয়। তো শ্রীমত অনুযায়ী যাতে হয় মনসা বাচা কর্ম না, তাহলেই তোমরা পবিত্র হবে। বাবা বলছেন তোমাদের এখন সুগন্ধি ফুল হতে হবে। সত্যযুগকে তো ফুলের বাগান বলা হয়। তো বাবা বলছেন সেখানে তো নোংরা বা দুর্গন্ধ থাকে না, অর্থাৎ কোনো বিকার থাকে না। বদবু দেহ অভিমানকে কাহা যাতা হয়। তো এই নোংরা বা বদবু মানে বাবা বলছেন দুর্গন্ধ কাকে বলা হয়, দেহ অভিমানকে বলা হয়। কুদৃষ্টি कोई में भी ना जाए, ऐसा उल्टा काम ना हो जो दिल को खाए और खाता बन जाए। বাবা বলছেন এখন কোনো রকম কুদৃষ্টি তোমাদের কারোর প্রতি যেন না যায়। কুদৃষ্টি মানে এই দৈহিক দৃষ্টি। বাবা বলছেন এখন এরকম কোনো উল্টো কাজ করো না, তোমরা বিকারী কর্ম করো না, যাতে তোমাদের এই বিকারের খাতা তৈরি হয়ে যায়, পাপের খাতা না তৈরি হয়ে যায়। तुम 21 जन्म के लिए धन इकट्ठा करते हो, तुम बच्चे जानते हो हम बहुत সম্পত্তিবান बन रहे। এখন বাবা বলছেন কি একটা জন্ম, তোমরা এই ছোট্ট একটা জন্ম বাবার কাছে পড়াশোনা করে 21 জন্মের জন্য ধন দৌলত তোমরা জমা করছো, কারণ ধন দৌলত তো চাই, পার্ট প্লে করবে যে বাবা বলছেন সুখ শান্তির জন্য ধন দৌলতও তো চাই, সেটা তো জমা করছে এখন বাবার কাছে। এই জন্য বাবা বলছেন কি তোমরা এখন জেনে গেছো, তোমরা এখন অনেক বহুত সম্পত্তিবান তৈরি হচ্ছে বাবার দ্বারা। আপনি আত্মাকে দেখনা হে হাম দৈবী গুণ সে ভরপুর হে। এখন নিজেকে দেখো যে আমার মধ্যে কি দৈবী গুণ রয়েছে, আমি কি দৈবী গুণে ভরপুর হচ্ছি। जैसे बाबा कहते वैसे हम पुरुषार्थ करते हैं। तुम्हारी एम ऑब्जेक्ट तो देखो कैसी है, कहाँ सन्यासी कहाँ तुम। এখন বাবা বলছেন কি যে যেমন বাবা বলছেন সেরকম তোমরা এখন পুরুষার্থ করো। তো তোমাদের এম অবজেক্ট কি, বাবা বলছেন এই লক্ষ্মীনারায়ণ হওয়া। তো বাবা বলছেন দেখো তোমাদের লক্ষ্মীনারায়ণ যে চিত্র দেখো, কি মনে হয় যে বাবাই তো আমাদের এরকম বানাচ্ছেন লক্ষ্মীনারায়ণের মতো। তো বাবা বলছেন কোথায় সন্ন্যাসীরা, তাহলে আর কোথায় তোমরা, কি থেকে কি বানাচ্ছেন বাবা তোমাদের, পবিত্র থেকেও পবিত্র। আর সন্ন্যাসীরা কি রজব প্রধান দুনিয়াতে আসবে না, দাপরে। তো तुम बच्चों को नशा होना चाहिए कि हम किसकी गोद में आए हैं, हमको क्या बनाते हैं। বাবা বলছেন এখন তোমাদের নেশা থাকা উচিত যে আমরা কার কোলে এসেছি আর আমাদের কি বানাচ্ছেন। অন্তর্মুখ হো দেখনা চাইয়ে হাম কাহা তক লায়ক বানে हैं। এখন নিজেকে অন্তর্মুখী হয়ে দেখো যে আমি কতটা যোগ্য হয়েছি। তো হামকো, কারণ অযোগ্য যারা হবে তারা তো যেতে পারবে না স্বর্গে। हमको कितना गुलगुल बनना चाहिए जो सबको ज्ञान की खुशबू आए, तुम अनेकों को खुशबू देते हो ना। বাবা বলছেন এখন আমাদের কত ফুলের মতন সুন্দর হওয়া উচিত, কারণ বাবা বলছেন যাতে সবার থেকে এই জ্ঞানের সুগন্ধ আসে। তো বাবা বলছেন তোমরা তো অনেককে এখন এই সুগন্ধ ছড়াও, তো আপসামান বানাতেও তোমরা এই সুগন্ধ দাও, মানে সুখ দিচ্ছ সবাইকে, সুখের রাস্তা বলে দিচ্ছ, নিজেদের মতন বানাচ্ছ সবাইকে। पहले तो नशा होना चाहिए, हमको पढ़ाने वाला कौन है, वो तो सभी है ভক্তি মার্গকে গুরু। ভাবছেন এখন তোমাদের এই নেশা চড়া উচিত আগে যে আমাদের পড়াচ্ছেন কে, স্বয়ং ভগবান। অথচ না আমরা আত্মাদেরকে দেখা যায় না ভগবানকে দেখা যায়, নিরাকার স্বয়ং ভগবান যাকে পুরো দুনিয়া এক ঝলক দেখতে চায়, সেই ভগবান আমাদেরকে বসে পড়াচ্ছেন, আমাদের উঁচু পদ দিচ্ছেন। তো বাবা বলছেন এই দুনিয়াতে সবাই কি ভক্তি, সব তো হলো ভক্তি মার্গের গুরু। জ্ঞান মার্গ কা গুরু কই হো না সকে। বাবা বলছেন জ্ঞান মার্গের গুরু তো কেউ হতে পারে না এই দুনিয়ায়, শিবাই এক পরমপিতা পরমাত্মাকে, বাবা ছাড়া এই জ্ঞান মার্গের গুরু কেউ হয় না। বাবা হচ্ছেন কি সদ্গুরু। বাকি হ্যাঁ ভক্তি মার্গকে, বাকি সব হলো ভক্তি মার্গের গুরু। ভক্তি হতি হি হ্যাঁ কলিযুগ মে, রাবণ কি প্রবেশতা হতি है। বাবা বলছেন ভক্তি কবে থেকে হয়, কলিযুগে। বাবা বলছেন भक्ति कलिजुग होच्छे भक्ति। बाबा बलছেন रावणের প্রবেশতা হয়ে যায়। ये भी दुनिया में कोई को पता नहीं, अभी तुम जानते हो। सतयुग में हम 16 कला संपूर्ण थे, फिर एक दिन भी बीता तो उनको पूर्णमासी थोड़े ही कहेंगे।
ये भी ऐसे है। বাবা বলছেন এই দুনিয়াতে যেমন এই যে পূর্ণিমার চাঁদ, 1 কলা 2 কলা করতে করতে 16 কলা হয়ে গেলে কী হয়, পূর্ণিমার চাঁদ, তেমনি বাবা বলছেন সত্যযুগ থেকে আমরা এক একটা দিন যে পাস করব, এক একটা সেকেন্ড যে পাস করব, এক একটা সেকেন্ড পাস করতে করতে আমরা কিন্তু একটু একটু করে আমাদের মধ্যে কলা কম হতে থাকবে, একটু একটু করে। বাবা বলছেন এই কলা কম হতে হতেই কী হবে, তাতে এসে 2 কলা কম হয়ে যাবে, তারপর 8 কলা, তারপরে 9 কলা কলিযুগেতে এসে, অর্থাৎ আত্মার শক্তি একদমই না বরাবর হয়ে যাবে। তো এটা তো একদিনে হবে না। বাবা বলছেন 5000 বছর ধরে একটু একটু করেই নিচে নামতে থাকবে তোমরা, সেকেন্ড বাই সেকেন্ড নিচে नामते থাকবে। তো थोड़ा थोड़ा জু के मुआफिक चक्र फिरता रहते। তো বাবা বলছেন এই উকুনের মতোই চক্রটা ঘুরতে থাকে ড্রামাটা। अब तुमको पूरा 16 कला संपूर्ण बनना है, सो भी आधा कल्प के लिए। এখন বাবা বলছেন তোমাদের তো সম্পূর্ণ 16 কলা সম্পূর্ণ হতে হবে, তা আবার কতদিনের জন্য, 2500 বছরের জন্য। फिर कलाएं कमती होती है, ये तुमको बुद्धि में ज्ञान है। तो तुम बच्चों को कितना नशा रहना चाहिए। तो बहुतों को ये बुद्धि में आता नहीं है कि हमको पढ़ाने वाला कौन है। বাবা বলছেন কত নেশা থাকা উচিত তাহলে তোমাদের, কিন্তু বাবা বলছেন অনেক বাচ্চাদের বুদ্ধি তো এটাও জানা নেই যে আমাদের পড়াচ্ছেন কে। ওশান অফ নলেজ, জ্ঞানের সাগর। তো বাচ্চো কো তো कहते हैं नमस्ते बच्चों। তো বাবা জ্ঞানের সাগর, আবার নিরহংকারী কত যে বাচ্চাদের এসে নমস্কার করেন বাবা। तुम ब्रह्मांड के भी मालिक हो, वहाँ सब रहते हो, फिर विश्व के भी तुम मालिक बनते हो। এখন বাবা কি বলছেন, বাচ্চারা তোমরা তো ডবল মালিক হও, ব্রহ্মাণ্ডেরও মালিক হও, আবার বিশ্বেরও মালিক হও তোমরা। অর্থাৎ বাবা বলছেন পরমধাম তো তোমাদেরই ঘর, তো তোমরা ওইখানকারও মালিক, আবার এই যে স্বর্গের তোমরা দেবী দেবতা হয়ে আসবে, তো স্বর্গের মানে বিশ্বেরও মালিক হবে। तुम्हारा हौसला बढ़ाने के लिए बाप कहते तुम हमसे ऊंच बनते हो। তো এখন বাবা তোমাদের সাহস বাড়ানোর জন্য কি বলছেন, তোমরা বাবার থেকে উঁচুর থেকে উঁচু হও। तो मैं विश्व का मालिक नहीं बनता हूँ, अपने से भी तुमको ऊंच महिमा वाला बनाता हूँ। बाप के बच्चे ऊंच चढ़ जाते हैं तो बाप समझेंगे ना इन्होंने पढ़कर इतना ऊंच पद पाए है। তো বাবা বলছেন আমি তো বিশ্বের মালিক হই না, তোমাদেরকে আমি উঁচুর থেকে উঁচু মহিমাওয়ালা বানিয়ে দিই, মহিমার যোগ্য বানিয়ে দিই। তো বাবা বলছেন কি, তো বাবা বাচ্চাদের উঁচুর থেকে উঁচুতেও চড়িয়ে দিচ্ছেন, এখন চর্তিকলাতে নিয়ে যাচ্ছেন। তো বাবা কি বলছেন এখন, তো বাবা বুঝতে পারেন যে তোমরা পড়াশোনা করে এই উঁচু পদ পাচ্ছ, পড়াশোনার দ্বারা, রাজযোগের জ্ঞানের দ্বারা। बाप भी कहते हैं हम तुमको पढ़ाते हैं, अब अपना पद जितना बनाने चाहो पुरुषार्थ करो। बाप हमको पढ़ाते हैं, पहले तो नशा चढ़ना चाहिए। এখন বাবা বলছেন যে বাবা তোমাদের পড়াচ্ছেন, এখন পুরুষার্থ করে যত তোমরা উঁচু পদ পেতে চাও তো নিয়ে নাও বাবার থেকে। তো বাপ হামকো পড়াতে হে পেলে। তো বাবা বলছেন এখন প্রথমে তো নেশা চড়া উচিত যে কে পড়াচ্ছেন আমাকে, স্বয়ং ভগবান বসে পড়াচ্ছেন। बाप तो कभी भी आकर बात करते हैं, वह तो जैसे इनमें है ही। तुम बच्चे उनके हो ना, ये रथ भी उनका है। তো বাবা বলছেন যে তো বাবা তো যখনই ইচ্ছা এসে আমার বাচ্চাদের সাথে কথা বলেন। তো বাবা তো এনার মধ্যেই রয়েছেন, ব্রহ্মা বাবার শরীরে। তো তোমরা বাচ্চারা তো এখন বাবার হয়েছো, তো এই রথ হচ্ছে কি ওনার, মানে এই ব্রহ্মা বাবার এই রথটা মানে শরীরটা। তো ऐसा होलीएस्ट ऑफ होली बाप आया हुआ है, तुमको पावन बनाता है। তো अब तुम फिर औरों को पावन बनाओ। এখন বাবা বলছেন পবিত্র থেকেও পবিত্র বাবা এসেছেন, তোমাদেরকে এখন পবিত্র বানাচ্ছেন। এখন তোমরাও বাবার থেকে পবিত্র হয়ে অন্যদেরকে তোমরাও বানাও। হাম রিটায়ার হতা হো। তো বাবা বলছেন এখন আমি তো রিটায়ার হচ্ছি, তো তোমরা বানাও। जब तुम होलीएस्ट ऑफ होली बनते हो तो यहाँ कोई पतित आ ना सके। বাবা বলছেন যখন পবিত্র থেকেও পবিত্র তোমরা হবে, তখন সেখানে তার কেউ আসতে পারবে না। ইয়ে হোলিয়েস্ট অফ হোলিকা চার্চ। তো বাবা বলছেন এটা হচ্ছে পবিত্র থেকেও পবিত্র চার্চ, এখানে পবিত্র হয়ে গেলে তোমরা আর কেউ আসতে পারবে না অপবিত্ররা। তো উস চার্চ মে তো বিকারি সব যাতে হে, সব পতিত আনহোলি হে। এই দুনিয়াতে চার্চে তো অপবিত্র যারা তারাও চলে যায়, হ্যাঁ, আনহোলি যারা। তো ইয়ে তো বহুত বড়ি হোলি চার্চ, আর এটা তো সম্পূর্ণ পবিত্র চার্চ। তো ইহা কই পতিত পা ভি ধর না সকে। বাবা বলছেন এখানে কোনো পতিতরা পাও রাখতে পারবে না, পরন্তু अभी नहीं कर सकते, কিন্তু এখনই করতে পারবে না। जब बच्चे भी ऐसे बन जाए तब ऐसे कायदे निकाले जाए। বলছেন যখন বাচ্চারা এরকম পবিত্র হয়ে যাবে, পবিত্রতার থেকেও পবিত্র, তখন এরকম নিয়ম হবে। তো ইহা কই আন্দার আনা সকে, তখন এখানে ভেতরে কেউ আসতে পারবে না পতিতরা।
पूछते মানে মধুবনের কথা বলছে। তো पूछते हैं ना हम आकर सभा में बैठे, তো জিজ্ঞাসা অনেকে ভাবে কি আমরাও গিয়ে সভাতে বসি। बाबा कहते ऑफिसर्स आदि से काम रहता है तो उनको बिठाना पड़े, तो जब तुम्हारा नाम वाला हो जाएगा फिर तुमको किसी की परवाह नहीं। বাবা বলছেন এখন কি অফিসার ইত্যাদি এদেরকেও কোনো কাজ থাকলে এদেরকেও এসে বসাতে হয়। তো বাবা বলছেন যখন তোমাদের প্রভাব পড়বে তখন তোমরা তো আর কারো পরোয়া করবে না। আভি রাখনি পারতি, এখনও পরোয়া করতে হয়, এখনও তো সেই প্রভাব বেরোয়নি তোমাদের। হোলিয়েস্ট অফ হোলি ভি গম খাতে रहते हैं, তো বাবা বলছেন আভি না नहीं कर सकते, এখন বাবা বলছেন কি এখন তো তোমরা না করতে পারো না। তো প্রভাব নিকালনে সে ফির লোগো কি দুশ্মনী ভি কম হয়ে যায় কি, বাবা বলছেন যখন তোমাদের প্রভাব বেরোবে তখন আর তোমাদের কেউ শত্রু থাকবে না, তাই না? এখন যেমন অনেক রকম পেপার আসে, বাবা বলছেন এরপর আর এগুলো হবে না। তুমি যখন তোমাদের প্রভাব পড়বে तुम भी समझाएंगे हम ब्राह्मणों को राजयोग सिखलाने वाला होलीएस्ट ऑफ होली बाप है, বাবা বলছেন তোমরাও তখন সবাইকে বোঝাবে যে আমাদেরকে রাজ্য শেখাচ্ছেন পবিত্রতার থেকেও পবিত্র বাবা। তো সন্ন্যাসীও কো হোলিয়েস্ট অফ হোলি তোরেই কাহেঙ্গে, ভাবছেন সন্ন্যাসীদের তো পবিত্র থেকেও পবিত্র বলা যাবে না, কারণ তাদের তো বিকারের দ্বারা জন্ম হয়। বা আতেহি হ্যাঁ রাজগুণ মে, তো সন্ন্যাসীরা তো আসবে রজগুণেতে মানে দাপর থেকে। বা বিশ্বকে মালিক বান সাকতে হ্যাঁ ক্যা, বাবা বলছেন ওরা কি বিশ্বের মালিক হতে পারবে? আভি তুম পুরুষার্থী হো, বাবা বলছেন বাবার কাছে রাজযোগের জ্ঞান না শিখে পবিত্র না হয়ে কিন্তু স্বর্গে আসা যায় না, পবিত্র দুনিয়াতে আসা যায় না। তো তোমরা পুরুষার্থ করছো এখন পবিত্র হওয়ার জন্য। কবি তো বহুত আচ্ছি চलन होती है, কবি তো ফির ऐसी चलन होती जो নাম বদনাম কর দেতে, বলছেন কখনো তোমাদের খুব ভালো চালচলন থাকে, আবার কখনো এমন হয়ে যায় চালচলন যে বাবার বদনাম করে দাও। बहुत सेंटर्स पर ऐसे आते हैं जो ज़रा भी पहचानने में कुछ नहीं है, पहचानते कुछ नहीं है, বলছেন অনেক সেন্টার এরকম আসে যারা কিছুই চেনেও না বোঝেও না। তুম আপনি को भी ভুল जाते हो कि हम क्या बनते, বাবা বলছেন তোমরাও ভুলে যাও যে আমরা কি হচ্ছি, কি বানাচ্ছেন। এই জন্যই বাবা বলেন লক্ষ্মীনারায়ণের চিত্র রাখো, পকেটে রাখো বা পার্সে, যে চিত্র দেখে কি মনে হবে যে বাবা এরকম আমাদের বানাচ্ছেন। বাপ ভি চলন সে সমাজ যাতে ইয়ে কেয়া বানেঙ্গে, তো বাবাও আমাদের চালচলন ব্যবহারে বুঝে যান যে এ কী হবে, হতে চলেছে। তো ভাগ্য মে উঁচ পদ হোগা তো চলন বাড়ি রয়্যালটি সে চলেঙ্গে, বা বলছেন ভাগ্যতে যদি উঁচু পদ থাকে তাহলে তো তোমার চাল চলনের মধ্যেও রয়্যালটি থাকবে। তো সির্ফ ইয়াদ রহে কি হামকো পড়াতে কন হে তো ভি কাপারি খুশি রহে, তো বাবা বলছেন শুধু যদি এইটুকুনও স্মরণ থাকে তোমাদের যে কে পড়াচ্ছেন তাহলেও তোমাদের অনেক খুশি থাকবে। তো হাম গডফাদারলি স্টুডেন্ট হে তো কিতনা রিগার্ড হে, তো আমরা হচ্ছে কি এখন ঈশ্বরীয় স্টুডেন্ট, তাহলে কত সম্মান দেওয়া উচিত তোমাদের এখন বাবাকে। আভি অজন শিখ রহে বাপ তো সমঝতে হে আভি টাইম লাগেগা, তো এখন তো আমরা শিখছি বাবার থেকে, তো বাবা বুঝতে পারেন এখনও তো একটু টাইম লাগবে বাচ্চাদের। নাম্বার বার তো হর বাত মে होते ही है, तो मकान भी पहले सत्व प्रधान होता है फिर सतो रजोतम होता है, अभी तुम सतो प्रधान 16 कला संपूर्ण बनने वाले हो, इमारत बनती जाती है। বাবা বলছেন যেমন একটা ঘর বাড়ি হয় না, প্রথমে শতরজতম মানে কি প্রথমে যখন নতুন থাকে একদম কোনো মহল বা ঘর বাড়ি একদম সম্পূর্ণ সুন্দর থাকে, তারপরে আস্তে আস্তে সেটা ক্ষয়ক্ষতি হতে 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 একটা সময় কি হয় একদম পুরানো হয়ে যায় না, ঠিক সেরকমই বাবা বলছেন তোমরা আত্মারাও কি এখন শতপ্রধান 16 কলা সম্পূর্ণ হচ্ছ, তারপর আস্তে আস্তে আবার নিচে নেমে যাবে কলা কমতে কমতে। তুম সব মিলকার স্বর্গ কি ইমারত বানা রহে, এখন তোমরা সবাই মেলামেশা করে একসাথে স্বর্গের এই মহল তৈরি করছো। এ ভি তুমকো বহুত খুশি হনি চাই, তো এটাও তো খুশি হওয়া উচিত যে তোমরা সবাই মিলে তোমাদের শ্রেষ্ঠ কর্মের দ্বারা বাবার শ্রীমতে চলে তোমরা শ্রেষ্ঠ স্বর্গ বানাচ্ছ। তো ভারত তো अनहोलीएस्ट ऑफ अनहोली बन पड़ा है, उनको हम होलीएस्ट ऑफ होली बनाते हैं, तो अपने ऊपर कितनी খবরদারি রাখনি চাই। এখন বাবা বলছেন যে এই দুনিয়া এখন কী হয়ে গেছে, বাবা বলছেন অপবিত্র থেকেও অপবিত্র, আর এই অপবিত্র থেকেও অপবিত্র দুনিয়াকে আমরা এখন পবিত্র থেকেও পবিত্র দুনিয়া বানাচ্ছি। তো এই জন্য বাবা বলছেন কত খবরদার থাকা উচিত তোমাদের। तो हमारी दृष्टि ऐसी ना हो जो हमारा पद भी भ्रष्ट हो जाए, ऐसे नहीं बाबा को लिखेंगे तो बाबा क्या कहेंगे। তো বাবা বলছেন এরকম নয় যে আমাদের দৃষ্টি যেন এরকম না হয়, মানে কুদৃষ্টি বা দৈহিক দৃষ্টি যাতে এরকম না থাকে
যে আমাদের পথ ভ্রষ্ট হয়ে যায়। এই জন্য বাবা কী বলেন, দেখতে হয় আত্মিক দৃষ্টিতে দেখো। এরকম নয় যে বাবাকে লিখবে যে আমরা এখন কি বলবো। তো नहीं अभी तो सब पुरुषार्थ कर रहे हैं, তো এখন তো তোমরা সবাই পুরুষার্থ করছো। उनको भी अभी होलीएस्ट ऑफ होली थोड़ी कहेंगे। বাবা বলছেন এখন তো কাউকে পবিত্রতার থেকেও পবিত্র বলা যাবে না। बन जाएंगे फिर तो ये शरीर भी नहीं रहेगा, আর যদি হয়ে যায় পবিত্র থেকেও পবিত্র তাহলে আর এই শরীরে থাকতে পারবে না, তখন পবিত্র শরীর চাই তার। তো तुम भी होलीएस्ट ऑफ होली बनते हो, बाकी उसमें है मर्तबे। তো বাবা বলছেন তোমরা তো এখন পবিত্রতার থেকেও পবিত্র হচ্ছ, তারপরে তোমাদের মধ্যে এবার পদ কে কত উঁচু পদ পাবে আর কি। তো उसके लिए पुरुषार्थ करना है और कराना है। তো উঁচু পদ পাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে আর করাতেও হবে। তো বাবা পয়েন্টস তো বহুত देते रहते, कोई आए तो भेंट करके दिखाओ। তো বলছেন পয়েন্টস তো বাবা অনেক অনেক বলেই দেয়, তো কেউ আসলে বাবা বলছেন তাদের সাথে, তো তাদেরকে তোমরা আলোচনা করে দেখাও সব কিছু। তো কাহা ইয়ে হোলিয়েস্ট অফ হোলি, কাহা ওয়াহ হোলি, তো কোথায় এই পবিত্র থেকেও পবিত্র আর কোথায় এই দুনিয়ার পবিত্রতা। তো ইন লক্ষ্মীনারায়ণ কা তো জন্ম হি সত্যযুগ মে হতা হে। তো এই লক্ষ্মীনারায়ণ কোথায় জন্ম নেবেন? সত্যযুগে। তো वो आते ही बाद में है, कितना फ़र्क है, बच्चे समझते हैं, शिव बाबा हमको ये बना रहे हैं। বাবা বলছেন যে বাচ্চারা এখন বুঝে গেছে যে শিব বাবা তো আমাদেরকে এরকম লক্ষ্মীনারায়ণ বানাচ্ছেন। कहते हैं मामे को याद करो। তো বাবা কি বলেন, বাচ্চারা নিজেকে আত্মা মনে করে এখন শুধু আমাকে স্মরণ করো, তাহলেই তোমরা লক্ষ্মীনারায়ণ হতে পারবে। আপনি को अशरीरी आत्मा समझो, ऊँचते ऊँच शिव बाबा पराकार ऊँचते ऊँच बनाते हैं ब्रह्मा द्वारा हम ये पढ़ते। তো বাবা এখন কি বলেন, নিজেকে অশরীরী আত্মা মনে করো, উঁচুর থেকে উঁচু শিব বাবা আমাদেরকে পড়িয়ে এরকম উঁচু পদ দিচ্ছেন। তো ব্রহ্মা বাবার দ্বারা আমরা এই পড়াশোনা করছি। ব্রহ্মাসো বিষ্ণু বানতে। তো ব্রহ্মাসো বিষ্ণু মানে কি? ব্রহ্মাসো বিষ্ণু, বিষ্ণুসো ব্রহ্মা মানে কি? এই ব্রহ্মা বাবার আত্মাই পুরুষার্থ করে বাবার কাছে রাজযোগের জ্ঞান শিখে বিষ্ণু হয়ে যায়, অর্থাৎ লক্ষ্মী বা নারায়ণ। আবার এই বিষ্ণুই 84 জন্ম নিতে নিতে অন্তিম জন্মে এসে ব্রহ্মার পার্ট প্লে করেন। তো ভাবছেন এইসব তোমরা কিছু জানো, সব কিছু মনুষ্য তো कुछ भी नहीं समझते। ভাবছেন এই দুনিয়ার মানুষ তো কিছুই জানে না, বোঝে না। अभी सारी सृष्टि पर रावण राज्य है, तुम राम राज्य स्थापन कर रहे हो जिसको तुम जानते हो। তো বাবা বলছেন এই সমগ্র সৃষ্টিতে এখন রাবণ রাজ্য, আর তোমরাই রাম রাজ্য স্থাপন করছো। তো তোমরা স্থাপন করছো, তো তোমরাই তো ভোগ করবে সেই রাম রাজ্য মানে স্বর্গকে। তো ড্রামানুসার হাম স্বর্গ স্থাপন করনে লায়ক বান রহে হে। এখন ড্রামা অনুযায়ী, ড্রামাতে এটা নিয়মই রয়েছে যে ব্রাহ্মণরাই এই সৃষ্টিকে রচনা করবে, আর শিব বাবা ব্রাহ্মণদেরকে দিয়েই করাবেন। তো এখন বাবা বলছেন এই ড্রামা অনুসারে তোমরা স্বর্গ স্থাপন করছো, স্বর্গের লায়ক তৈরি হচ্ছে, যোগ্য তৈরি হচ্ছে। আব বাবা লায়ক বানাতে, এখন বাবা এসে আমাদের যোগ্য তৈরি করছেন। শিবায় বাপকে শান্তিধাম সুখধাম কই লে নেহি যা सकते। বাবা বলছেন বাবা ছাড়া এই শান্তিধাম সুখধামে কিন্তু কেউ নিয়ে যেতে পারে না আমাদের। तो गपुरा मारते रहते, फलाना स्वर्ग गया, मुक्तिधाम गया। बाप कहते ये बिकारी पतित आत्माएं शांतिधाम कैसे जाएगी। তো বাবা বলছেন এই দুনিয়া তো গল্প বানিয়ে দেয়, যে মারা গেলে বলে না স্বর্গবাসী হয়েছে, মুক্তিধাম গেছে, মুক্তিধাম চলে গেছে। তো বাবা এখন কি বলছেন, এটা হচ্ছে বিকারী দুনিয়া, পতিত আত্মাদের দুনিয়া। বাবা বলছেন পতিত আত্মারা শান্তিধামে কোথায় যাবে? বাবা বলছেন কোথাও যায় না শান্তিধামে। তুম কে সকতে হো তো সমঝো ইনো কো কিতনা ফকুর হয়। তো বাবা বলছেন তোমরা যদি বলো, তো বাবা বলছেন এদের কত নেশা রয়েছে, ऐसे বিচার সাগর মন্থন করো कैसे समझाए। বাবা বলছেন এরকমভাবে নিজে নিজে আগে পড়াও, নিজেকে নিজে পড়াও যে কী করে বোঝানো যায় অন্যদেরকে। চলতে ফিরতে আন্দার মে আনা চাইয়ে ধীরাজ ভি ধরনা है। বাবা বলছেন চলতে ফিরতে যেন আমাদের মনের মধ্যে এই ধুন বাজতে থাকে যে কীভাবে কাউকে পরিচয় দেওয়া যায়। আর বাবা বলছেন যে ধৈর্যও ধরতে হবে, হামবি লায়ক বান যায়, আর ধৈর্য ধরতে হবে যাতে আমরাও যতক্ষণ না লায়ক হয়ে যাচ্ছি স্বর্গের। তো ভারতবাসী হি পুরা লায়ক আর পুরা না লায়ক বানতে। বা বলছেন এই ভারতবাসীরাই, তোমরাই এখন লায়ক যোগ্য হয়ে সত্যযুগে চলে যাচ্ছ, আবার তোমরাই যখন অযোগ্য হয়ে যাবে তোমরাই 2500 বছর পর দাপর থেকে আবার বিকারী দুনিয়ায় চলে আসবে। এখন বাবা বলছেন चलन बड़ी रॉयल चाहिए, खान पान चलन से मालूम पड़ जाता है, শিব বাবা तुमको इतना ऊँच बनाते। এখন বাবা বলছেন তোমাদের চাল চলন, তোমাদের ব্যবহার অনেক রয়্যাল হওয়া উচিত, তাই না, রাজকীয় হওয়া উচিত। রাজকীয় মানে এই দুনিয়ার মতো নয় যে অহংকারী ওরকম নয়। বাবা বলছেন খান পান তোমাদের চাল চলনে যাতে বোঝা যায়। যেমন এই দুনিয়াতে কেউ ধনী ব্যক্তির ছেলে মেয়েদের আমরা বলি না যে নিশ্চয়ই খুব বড় লোক হবে, দেখে বোঝা যায় চাল চলন, ঠিক সেরকম আমাদেরও খান পান অনেক সাত্ত্বিক হওয়া উচিত, আমাদের ব্যবহার
নম্রতা, নির্ভয়তা এগুলো আসা উচিত আমাদের মধ্যে, যাতে সবাই বুঝতে পারে যে হ্যাঁ এরা সত্যি, এদেরকে ভগবানই তৈরি করেছেন। তো শিব বাবা তুমকো ইতনা উঁচ বানাতে, তো শিব বাবাই তো এত উঁচুর থেকে উঁচু বানাচ্ছেন। উনকে বাচ্চে বানে হো তো নাম বালা কানা है, তো বাবার বাচ্চা হয়েছে স্বয়ং ভগবানের, তো বাবার নাম তো প্রসিদ্ধ করতে হবে। চलन ऐसी हो जो समझे, ये तो হোলিয়েস্ট অফ হোলিকে বাচ্চে হ্যাঁ। বা বলছেন তোমাদের চালচলন এমন হওয়া উচিত যাতে সবাই বুঝতে পারে যে এরা তো পবিত্রতার থেকেও পবিত্রতার থেকেও পবিত্রের সন্তান। তো আস্তে আস্তে তুম বানতে যাएंगे, তো আস্তে আস্তে বা বলছেন তোমরা হয়ে যাবে এরকম। তো মহিমা নিকলতি যায়গি, তোমাদের মহিমা হবে বা বলছেন প্রভাব ছড়িয়ে পড়বে তোমাদের। ফির কায়দে কানুন সব নিকলেঙ্গে जो कोई पतित अंदर आ ना सके, তো বা বলছেন তারপরে অনেক কড়া হয়ে যাবে যে পতিতরা কেউ ভেতরে আসতেই পারবে না। বাবা সমাজ सकते हैं अभी टाइम चाहिए, তো বাবা এখন বুঝতে পারছেন যে এখনও কিছু টাইম লাগবে। बच्चों को बहुत पुरुषार्थ करना है, अपनी राजधानी भी तैयार हो जाए, তো বাচ্চাদের এখন অনেক পুরুষার্থ করতে হবে। নিজের যতক্ষণ না রাজধানী তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ তো পুরুষার্থ করতে হবে, স্বর্গ স্থাপনা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে। ফির करने में हर्जा नहीं है, তো ফির তো ইহা সে নিচে আবুরোড তক কিউ লাগ যায়গি, তো বাবা বলছেন কি হ্যাঁ মা এই মধুবন থেকে বাবা বলছেন নিচে আবুরোড অবধি বড় লাইন লেগে যাবে, তাই না? কারণ সবাই জেনে যাবে যে এখানেই ভগবান এসেছেন। তো লাস্টে অনেক বড় লাইন হবে, সবাই এই জ্ঞান শুনতে আসবে, এই জ্ঞান নিতে আসবে। तो बच्चों को बहुत पुरुषार्थ करना है, अपनी राजधानी भी तैयार हो जाए, তো বাবা বলছেন বাবা তোমারে ভাগ্যকে বাড়াতে रहते, তো এখন বাবা বলছেন যে বাবা তোমাদের ভাগ্যকে তো বাড়িয়ে দিচ্ছেন পুরুষার্থের দ্বারা। পদম ভাগ্যশালী ভি কায়দেশির कहते हैं না, বাবা বলছেন এই পদ্মা পদম ভাগ্যশালী অর্থাৎ লক্ষ কোটি গুণ ভাগ্যশালী, বাবা বলছেন কি সেটাও তো নিয়ম অনুযায়ী হচ্ছে। তো पैर में पदम दिखाते हैं ना, ये सब तुम बच्चों की महिमा है, फिर भी बाप कहते मन मना भावो, बाप को याद करो। এই যে দেবী দেবতারা কি দেখানো হয় যে পদ্মের ওপরে দাঁড় করানো দেখানো হয় বা বসানো দেখানো হয় এই দুনিয়াতে। তো কেন পদ্মের ওপরে কেন? কারণ এনারাই আগের জন্মে যখন সঙ্গমে ব্রাহ্মণ ছিলেন এনারাই পদ্মের মতো পবিত্র ছিলেন, তাই না? সম্পূর্ণ। এই জন্যই স্মৃতিচিহ্ন হিসেবে পদ্মের ওপর দাঁড় করিয়ে বা বসে দেখানো হয় দেবী দেবতাদের। তো বাবা বলছেন এই সব কিছু তোমাদেরই মহিমা, মানে বোঝানো হয় যে এরা পদ্মের মতন পবিত্র ছিল। তো বাবা এখন কি বলছেন, তবুও মনমনা ভব, অর্থাৎ বাবাকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। আচ্ছা, मीठे मीठे सिक्किला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों के रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। धारणा के लिए मुख्य सार 1 नंबर, ऐसा कोई काम नहीं करना है जो दिल को खाता रहे, पूरा खुशबूदार फूल बनना है, देहाभिमान की बदबू निकाल देनी है। বলছেন এমন কোনো কর্ম করবে না যাতে তোমার হৃদয় তোমাকে দংশন করতে থাকে, বিবেক দংশন করতে থাকে। বলছেন সম্পূর্ণ খুশবুদার সুগন্ধি ফুল হতে হবে, অর্থাৎ সবাইকে মনসা বাচা কর্মনার দ্বারা সুখ দিতে হবে, সুখের রাস্তা দেখাতে হবে। বাবা বলছেন এই দেহ অভিমানের দুর্গন্ধ যেন বেরিয়ে যায়, এই আমি আমার যেন এইসব কিছু না থাকে। चलन बड़ी रॉयल रखनी है, होलीएस्ट ऑफ होली बनने का पूरा पुरुषार्थ करना है। এখন বাবা বলছেন তোমাদের চাল চলন তো অনেক রয়্যাল হওয়া উচিত, আর তোমাদের পবিত্র থেকেও পবিত্র হওয়ার জন্য পুরো পুরুষার্থ করতে হবে। দৃষ্টি ऐसी না हो जो পথভ্রষ্ট हो जाए, বাবা বলছেন তোমাদের দৃষ্টি যেন এরকম না হয় যাতে পথভ্রষ্টই হয়ে গেলে ভিখারি দৃষ্টি যাতে না থাকে, বাবা এটা বলছেন। वरदान, ना उम्मीदी की चिंता पर बैठी हुई आत्माओं को नए जीवन का दान देने वाले चैतन्य प्राप्तियों से संपन्न भव। संगम युग पर बाप द्वारा सभी बच्चों को एवर हेल्दी वेल्दी और हैप्पी रहने का त्रिमूर्ति वरदान प्राप्त होता है। जो बच्चे इन तीनों प्राप्तियों से सदा संपन्न रहते हैं उनका खुशनसीब हर्षित मुख चेहरा देखकर मानव जीवन में जीने का उमंग उत्साह आ जाता है, क्योंकि अभी मनुष्य जिंदा होते भी ना उम्मीदी की चिंता पर बैठे हुए हैं। তখন বাবা কি বলছেন, সঙ্গম যুগেই বাবার থেকে সমস্ত আত্মারা, হ্যাঁ বাবা বলছেন এই সঙ্গম যুগ বাবার দ্বারাই সমস্ত আত্মাদেরকে কি বানানো হচ্ছে, এভার হেলদি এভার ওয়েলদি এভার হ্যাপি
বাবা বলছেন ত্রিমূর্তির বরদান প্রাপ্ত হচ্ছে, সবাই এই বরদান প্রাপ্ত করছে। তো जो বাচ্চা ইন তিনও প্রাপ্তি হচ্ছে, তো এখন বাবা বলছেন যে বাচ্চারা এই তিনটে প্রাপ্তির থেকে সম্পন্ন থাকে, তো তারা তো খুব খুশনসিব হয়, তারা হাসি মুখেও থাকে, তাদের চেহারা দেখেই বোঝা যায় যে মানব জীবনে বেঁচে থাকার জন্য उत्साह उद्दीपना এসে যায় এদের। क्योंकि सभी मनुष्य जिंदा होते भी नाउम्मीदी की चिंता पर बैठे हुए, কারণ বাবা বলছেন এই দুনিয়াতে মানুষরা বেঁচে থেকেও যেন हताशा निराशार चितार ऊपर बसे रयेछे। अब ऐसी आत्माओं को मर्जिबा बनाओ, नए जीवन का दान दो। बाबा एखन बोलছেন যারা বেঁচে থেকেও এই দুনিয়াতে হতাশা নিরাশার চিতার উপর বসে রয়েছে, বাবা বলছেন এখন এরকম আত্মাদেরকে তোমরা মর্জিবা বানাও, এই জ্ঞানের দ্বারা মর্জিবা বানিয়ে দেও। অর্থাৎ বেঁচে থেকেও যেন মৃত সমান, মৃত মারা গেলে কেউ যেমন তার এই দুনিয়ার কোনো কিছুকে শেয়ার আমার বলে না, যেই ঘরে ছিল, যেই ফ্যামিলিতে, তাই না? তো সেরকমই আমাদেরও মর্জিবা হতে হবে, অর্থাৎ কি আমরা যেন বেঁচে থেকেও মরে গেছি, এই দুনিয়াতে সব কিছুর থেকেও আমরা এখন মৃত বাবার বাচ্চা হয়ে গেছি। তো এইরকম তাহলে ভাবছেন কি কোনো দৃষ্টি বা কিছু এগুলো তোমাদের ডিস্টার্ব করবে না। তো আব ऐसी आत्माओं को मर्जिबा বানাও, তো এরকম আত্মাদের এখন মর্জিবা বানাতে বলছেন বাবা। নয়ে জীবন কা দান দো, আর নতুন জীবনের দান দিতে বলছে। নতুন জীবন মানে কি, এই যে এই ব্রাহ্মণ জীবন, আমাদের নতুন জীবন, তাদের পরিচয় দিয়ে এই জীবনটার দান দাও। তো সদা স্মৃতির में रहे कि ये तीनों प्राप्तियाँ हमारा जन्मसिद्ध अधिकार है, तीनों ही धारणा के लिए डबल अंडरलाइन লাগাও। এখন বাবা বলছেন সবসময় যেন মনে থাকে যে এই তিনটে প্রাপ্তি আমাদের জন্মগত অধিকার। তিনটে প্রাপ্তি মানে কি কি, এই যে এভার হেলদি, এভার ওয়েলদি আর এভার হ্যাপি, এই তিনটে আমাদের জন্মগত অধিকার, এই বরদান। तो बाबा बच्चन सदा स्मृति में रहे कि ये तीनों प्राप्तियाँ हमारा जन्मसिद्ध अधिकार है, तीनों ही धारणा के लिए डबल अंडरलाइन करो। এখন এই তিনটেকেই ধারণা করতে গেলে বাবা বলছেন ডবল আন্ডারলাইন করো, এর প্রতি মনন চিন্তন করো। এর ওপরে স্লোগান नियारे और अधिकारी होकर कर्म में आना, यही बंधन मुक्त স্থিতি হ্যাঁ। বাবা বলছেন যে বাচ্চারা ডিটাচ হয়ে যাও, এখন ডিটাচ হয়ে আর অধিকারী হয়ে যাও, তারপরে কর্মে আসো, তোমরা বাবার উত্তরাধিকারী, তোমরা বাবা আর কি এই দুনিয়ার থেকে, এই দেহ আর দেহের দুনিয়ার থেকে ডিটাচ। তো বাবা বলছেন এই ডিটাচ হয়ে, পৃথক হয়ে আর অধিকারী হয়ে কর্মে আসো তোমরা, এটাই হচ্ছে বন্ধনমুক্ত স্থিতি তোমাদের। ওম শান্তি।